আজ থেকে প্রায় 14 বিলিয়ন বছর আগের কথা। মহাবিশ্বের সমস্ত ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এই কেন্দ্রীভূত অবস্থাকে বলা হতো সিঙ্গুলারিটি। তারপর প্রচণ্ড শক্তিতে বিন্দুটি বিস্ফোরিত হলো। সব ভর মহাবিশ্বে ছড়িয়ে পড়ল। এই বিস্ফোরণকেই বলা হয় বিগ ব্যাং। তারপর এই ছড়িয়ে পড়া চলতেই থাকলো, সম্প্রসারিত হতে লাগলো মহাবিশ্ব। এই সম্প্রসারণ প্রথম ধরা পড়ে 20 শতকের দিকে। এডুইন হাবলের তৈরি হাবল টেলিস্কোপে ধরা পড়ল মহাবিশ্বে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করলেন গ্যালাক্সিগুলোর নিজেদের মধ্যকার মহাকর্ষ বলের কারণে এই সম্প্রসারণের গতি সময়ের সাথে সাথে কমতে থাকবে। 1998 সালে দুটি ভিন্ন ভিন্ন গবেষক দল একটি বিশেষ ধরনের সুপারনোভা পর্যবেক্ষণ করে অদ্ভুত একটা ব্যাপার দেখলেন। তারা দেখলেন সুপারনোভাটি যে কেবল পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে তাই নয়, তার দূরে সরে যাওয়ার গতি সময়ের সাথে বাড়ছে, অর্থাৎ মহাবিশ্বের ত্বরণ ঘটছে। অর্থাৎ মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমার বদলে বাড়ছে। এটা প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপারটা অনেকটা এইরকম, একটা বলকে গড়িয়ে দেওয়া হলো, তারপর সময়ের সাথে বলটার গতি কমার পরিবর্তে উল্টে আপনা আপনি বাড়তে আরম্ভ করলো। গতি বাড়ার জন্য প্রয়োজনীয় শক্তির কোনো না কোনো উৎস থাকতেই হবে। তাহলে এই সম্প্রসারণের গতিবৃদ্ধির উৎস কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জন্ম নিল ডার্ক এনার্জির ধারণা। ডার্ক এনার্জি কী ধরনের এনার্জি? ডার্ক এনার্জি হলো শূন্য বা ফাঁকা স্থানের একটি বৈশিষ্ট্য, যা দুটি বস্তুকে ঠেলে দিয়ে তাদের মধ্যে আরও ফাঁকা জায়গা তৈরি করে। ঠিক মহাকর্ষের বিপরীতটা। আমাদের মহাবিশ্বে প্রায় 68% গঠিত রয়েছে এই ডার্ক এনার্জি দিয়ে। মহাবিশ্বের সম্প্রসারণের ফলে যত বেশি শূন্যস্থান বাড়ছে, তত বেশি বাড়ছে ডার্ক এনার্জি।